আজকে রাত্রি পিকনিক হবে, তাই ফুলতলায় যাচ্ছে। রাখা যাবে বাবুসি তো 140 টাকা কেজি আছে, সেই কথা তো না। 80 টাকা 90 টাকা আপাতত রাখা যাবে, 100 টাকা কেজি। 80 টাকা সারা কয়লা পাবো কই ওই কামার গটিতে দেয় ওরা, এমনিতে বিক্রি হয় না কোনটা কয়লা, এই কাজের জন্য আছে অনেক। রাধুনির বারবিকিউ নাই কিনবেন, মানে চাইলে কিনতে পারবেন না, কিনলে না না ভাই, এটা নেব না। চল্লিশ টাকা দোকানদার ছবিও আমার দেখতো না।
কেজি কত? মাম্মা এই দেখো কি নিয়ে আসছি। এই দেখো কি নিয়ে আসছো? আজকে আমরা কি খাবো মাম্মা? বলো বারবিকিউ। হ্যাঁ খাবে। কেমন করে খাবে? হ্যাঁ শসা খাবে। সুসা 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 খাবো না কেন? হ্যাঁ তুমি এটা তো খাবে। আসার কত বুড়ির কথা আছে, বুকে তাই ভালোবাসি তাই। বারবিকিউ মশলা দেওয়া হচ্ছে। 1.5 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা দেওয়া হলো। পরিমাণ মতো লবণ, রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা। তেল, খাঁটি সরিষার তেল কিন্তু এর মধ্যে ভেজাল নেই। না। সরিষা বাটা। এখন ভালোভাবে মাখিয়ে নেবে। চটকাতে হবে, যত চটকাবে তত মজা হবে। আদা বাটা কিন্তু এখনো দেওয়া হয়নি। আছে তো মনে হচ্ছে বাবুর হাত কানা আমি চাইতে খাই ফেলাই দিই। আমি এবার কিন্তু পোল্ট্রি খাইনি। মুরগির মধ্যে দেবো। ভুলে গেছে সেই আদাটা আমি দিয়ে দিলাম। এই যে রাঁধুনি যদি ভুলে যায় তাহলে কি আর হয়? এ বাবু তুমি করতেছো, তাহলে আমি কি করবা না কও? তোমার আমার তো আমার মনে হচ্ছে কাঁচা খাই। তোমাকে টাকি মাছ বারবিকিউ করে দেওয়া হবে। এই এটা খাইলে মাথায় দিতে হবে। হ্যাঁ আমাদের শিকের অভাবে ভালো খানের খাসা খুলে নেওয়া হয়েছে। আরো কয়বার পুরো নেবে? আমার আটা বাটা রেখে দিন। কই তেল কই? মাম্মা পাতা উঠে গরম করে নিলাম পরাটা। কি একবার ধরে গেলে আর সমস্যা হবে না। মুখ হাত দিয়ে না। ইহানটা পুতুল পাইছিস তুই মাম্মা? আচ্ছা রাখো রাখো।
যার মধ্যে নিস রসুন মাম্মাম ভাই এটা কে? ভাই আর বোন তুমি কোলে নিছ? ও বাবা, এই তো রান্না করবো বুটির ডাল। সবগুলো বেলুন কেটেছি বিড়ি পোড়ানোর সময় হয়ে গেছে। কয়লা ধরে গেছে। অনেক কষ্টে জাল ধরাতে পারলো, তাও এখন হয়নি। ধরে গেছে তো। দাঁড়াও 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 লাইট মারো রান্না করবো। আমার নতুন ফ্যান এই দেখেন আমার বাবু খুলে কি করলো, এরপরে গোশ পুড়াবে। সিক নেই তো কি হবে, সিকের অভাব। সিক নেই তাই উনি খাওয়া থেকে থাকবে না, তাই ফ্যানটা খুলে ফেলবে। হ্যাঁ? দেখেন তো একদম একদম নতুন ফ্যান। আব্বুর কাছে মনে দিয়েছি আমি তো সয়াবিন তেল মাখাই নিচ্ছি। ছেলেকে অনেক কি আছে ওটা কি হবে? ও ঝাঁঝরি আছে না? তোমার ফ্যান আমার নতুন 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 ফ্যান খুলে ফেলাই দিছে। বুঝছো? এই যে মাংস। কই কই দেখি কেমন রান্না হচ্ছে আজকে আমাদের। আজকে খুশির ঢল নেমেছে আমার বাড়িতে। আজকে খুশির ঢল ঘুমাই নেমেছে দেবেন এই হ্যান্ড আমাদের বাড়িতে। তোমার ধরবে না একবারে। বিভিন্ন কায়দার রান্না হচ্ছে তোমরা দেখো সে। আজকে খুশির ঢল নেমেছে আমাদের আব্বু আমাদের আমাদের বাড়িতে। ও ভাই পিরা নিচে সারিস ও মা কে আসো ফিরেছে না। আমার নানু খাবে। খাবে তো মাম্মাম বলো তো বিসমিল্লাহ। নানু আমাকে দেবে না। বলো বিচমা নানু তুমি আমাকে দেখে দিতে হবে না। লবণ দিচ্ছে। আমাদের সোনার বোরে আমাদের পিকনিক শুরু হচ্ছে। এলাচ আর দারচিনি বসবি দেখবি এখানে বসবি। পেঁয়াজ আদা। কি আনন্দ, হ্যাঁ কি মনোরম পরিবেশ, কি সুন্দর। আচ্ছা একটু চিনি দিতে হবে মধ্যে। দেখো মুখে পাউডার মাখাই নিচ্ছি। মশা মশা চিনি নিয়ে আজকে আমাদের পিকনিক তো পিকনিক বিশাল পিকনিক। আজকে আটা কি একটা রেডি আছে কেন বেশি দরকার নেই। আটা আছে 10 কেজি আছে তো
এই অনেক বাইরে ইতে কালকে সকালবেলা খাওয়ার জন্য ডাল আছে। এই ওইটা দে আমার বাবু একাই 100। আজকে আমাদের বাবু এরাম পারে এ তো কোনোদিন জানি না। খেয়ে গেছে আজকে। হ্যাঁ এই চিনি আছে। জি মাম্মা চিনি খাবে তুমি? আমার বাবু এরাম পারে, এরাম কথা কোনোদিন বলিনি যে আমি এত পারি। তাই এই চিনি প্যাকেট দে, আমার মাম্মা খাবে। আটা হ্যাঁ নিয়ে পালাবো। ওটা হচ্ছে ময়দা। এই যে কলসির কাছে দেখো, এখানে এখানে মুরগির বাচ্চা ডেকে দিছে, তেল নিয়ে আসো। শাকের রাধা কি রাধানীতে শাকের রাধা শাকের রাধা পড়ে গেছে ধুম বৈশাখ মাসে এই দুপুর। না আমি পালাবো না, একবার টুপে দিলে মানে পালাবো। ওখানে ওখানে দেখেন কি সুন্দর আঠাশটা নিচে রেখে থবো। আচ্ছা উলি বাবারে কি সেন্ট হইছে। ওই নিয়ে গরম হবে দেখতে কি সুন্দর, দেখতেও যেমন খেতেও তেমন, খেতেও কি হবে বলো? দারুণ। এইদিকে ডাল হচ্ছে, এদিকে স্যালাড তৈরি করবে। আজকে আমাদের পিকনিক পিকনিক। আমরা কয় মাই পুঁতি, আমরা যে কয়জন আছি সবাই মিলেমিশে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। সেই পিকনিক করতেছি, আমাদের বাইরের কোনো লোক নেই, আমরা নিজেরাই। বড় পরিবার তো, 10 জনের পরিবার। 10 জনের পরিবার। আপনারা দেখেন এখন আছে কয়জন? 10 জন নাকি? একজন তো বাইরে আছে। ইহান সহ 10 জন। ইমরান আছে। ও হ্যাঁ ইমরান বাদে তুমি নাকি একটু চকলেট খেলে? ওই যে আপনার ইয়ে হচ্ছে গ্রিল হচ্ছে, ওখানে ডাউল তেলে দিচ্ছে। জাল দিয়ে দাও। ক্যান্টিনের উপরে সেন্ট হয়ে ওই পরে থেকে ডাকনা দেখছি এয়া অত দেখলি পরে তো ঠিক আছে। জাস্ট ধীরে ধীরে দিয়ে মরিচের গুঁড়া। আজকে হচ্ছে আমাকে যেমন খুশি তেমন সাজো, যে যা পারো রান্না করো। কোনো আজকের রান্না আমার আমরা কয় মাস ডাউল দিয়ে দিল। যে পানি খাই তো ওই পাশটা একটু দাও, ওই তলতে রেখে দিয়ে। আমাদের সালাদ কমপ্লিট। হ্যাঁ রেখে দিয়ে আসো। এটা যাত্রা করে তো অসুবিধা বেশি। মরিয়ামটা খাইলো মরিয়াম তাই না কি এটা কয়েলের মতো। কালকে এই উপরে কোনো প্লেন হয়ে যাবে, তারপরে দুই সিদ্ধ হয়ে গেছে। দিনের পাতা দিয়ে আজকে যে যেভাবে পারো রান্না করো, কোনো সমস্যা নেই। আজকে হচ্ছে আমাকে পিকনিক। আমাদের ডাল হয়ে গেছে। উঠে যাবে না, এই আগুন ওই আগুন। আমাদের পরোটা খাওয়া ডাল হয়ে গেছে।
গ্যাসে বেলবানে কোনে টেবিল ছোট না বক্সের উপর রান্না করে দিবি তো খাই উল্টো তুমি পারবে তেল দেবে আমাদের গ্রিল তৈরি হয়ে গেছে। না ছেলে ওটা পরাটাও ভাবিয়ে যাচ্ছে। আজকে আমরা পিকনিক করতেছি, আমরা সবাই তন্নিমা 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 সবাই পরিবারের সবাই একসঙ্গে পিকনিক করলাম। আমার পিকনিক শেষে রান্নাবান্না শেষে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন, এভাবে নিজেরা পিকনিক করে খাবেন। যে যেখানে আছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন।